ভেরি গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস, হ্যাভ এ গ্রেট ডে। সকালবেলা ঘুম থেকে উঠেই বৃষ্টি দেখতে পেলাম আমরা। তো আজকের ওয়েদারটা ভীষণ রোম্যান্টিক, ভীষণ সুন্দর। তাই জন্য কিছু সুন্দর সুন্দর কথা শেয়ার করতে চলে এলাম তোমাদের সাথে। আমরা কিন্তু জীবনে কর্মফল অনুসারে আমরা কেমন জীবন কাটাবো সেই যোগ্যতা অর্জন করি। কেউ হয়তো অনেক ভালো জীবন কাটাচ্ছে, কেউ হয়তো অনেক কষ্টে জীবন কাটাচ্ছে। অবশ্যই এর পিছনে অনেক কারণ থাকে। কর্মফলটা কিন্তু ভীষণভাবে এর পিছনে রয়েছে। যাই হোক, আমরা যখন ঈশ্বরের দ্বারা কোনো ক্ষমতা পাই, তখন আমাদের উচিত সেই ক্ষমতার সৎ ব্যবহার করা। ক্ষমতার সৎ ব্যবহার যদি না হয়, তাহলে কিন্তু একটা সময় ভগবান সেই ব্যক্তির হাত থেকে সেই ক্ষমতাটা তুলে নেন। তার কারণ হয়তো কোনো একটা ভালো কর্মের কারণে ভগবানের, ঈশ্বরের তার উপরে কনফিডেন্স আসায় তাকে পাওয়ার তুলে দিয়েছিলেন তিনি। কিন্তু তিনি যখন দেখবেন যে তার দেওয়া পাওয়ারের সৎ ব্যবহার হচ্ছে না, ঠিকঠাক ইউটিলাইজেশন হচ্ছে না, তখন কিন্তু ভগবান সেই ক্ষমতা তুলেও নেন। ঈশ্বরের হাতেই কিন্তু সব। আমরা হলাম এই পৃথিবীতে কিছুদিনের অতিথি মাত্র। এই পৃথিবীতে যখন আমরা এসেছি, আমাদেরকে প্রত্যেক দিনই কিন্তু প্রত্যেকটা পদে পদে ভগবানের কাছে কৃতজ্ঞ থাকতে হবে যে তুমি আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছো। তো ভালো কথার সাথে আরেকটু ডেলি ব্লগিংয়ের কিছু কথা বলি। তো দেখো, সেদিনকা আমি ভিডিও বানাতে চলে গেছিলাম কলাবাগানের মাঠে। তো গিয়ে দেখি যে সেখানে প্রভু জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ চলছে। তো রেশন কার্ড দেখে প্রসাদ দিচ্ছে। আমি রেশন কার্ড নিয়ে যাইনি, কিন্তু ভগবানের আশীর্বাদে আমি প্রসাদ পেয়েছি। দেখো, দীঘার জগন্নাথ ধামের প্রসাদ, এবং আমি সেই প্রসাদ নিয়ে বাড়িতে এলাম, মাকে দিলাম, আমি খেলাম। তার আগে আবার দুটো রিলসও বানিয়ে নিলাম, কারণ কলাবাগানের মাঠে এত সুন্দর পরিবেশ, চারিদিকে গাছপালা, পুকুর, তার সাথে এতটাই ফাঁকা জায়গাটা যে একদম ভিডিও বানানোর জন্য পারফেক্ট জায়গা। তো আমি অনেকগুলো ভিডিও বানিয়ে নিয়েছিলাম। তো চলো, কথার খেই না হারিয়ে বলি। তো ভগবান যখন আমাদেরকে ক্ষমতা দেন, তার মানে হচ্ছে যে ভগবান তোমাকে সিলেক্ট করেছেন। ভগবান একা কত কাজ করবেন? তো সেক্ষেত্রে কিছু ভালো মানুষকে ভগবান সিলেক্ট করে নেন যে হ্যাঁ, এই মানুষটার হাতে আমি দায়িত্ব দিলে এই মানুষটা কিছু মানুষকে ভালো রাখবে। তো এটা কিন্তু অবশ্যই মানতে হবে। আর যখন তুমি ভগবানের কনফিডেন্সকে, তোমার ওপরে যে কনফিডেন্সটা তিনি পেয়েছিলেন, তুমি যদি তোমার কর্তব্য ঠিকঠাক পালন না করে শুধুমাত্র নিজের স্বার্থসিদ্ধি করে যাও, নিজের পরিবার, শুধু নিজের, তাহলে কিন্তু একটা সময় ভগবান ক্ষমতাটা তুলেও নেন। তার জন্য কিভাবে আমরা জগতের কল্যাণ করব, কিভাবে আমরা ভাগ করে নেব সব কিছু খুশি, কিভাবে সবাইকে দিয়ে নিজে খাবো, সেই মেন্টালিটি বা মানসিকতা কিন্তু রাখতে হবে। লোভ বর্জন করতে হবে। যাই হোক, আমি ঠাকুরের প্রসাদ খেলাম বাড়িতে এনে মাকে দিয়ে। তারপরে মা বলল যে বাহ, প্রসাদটা তো অনেক টেস্টি। সত্যি প্রসাদটা ভীষণ টেস্টি ছিল, খুব ভালো লেগেছিল প্রসাদটা খেয়ে। থ্যাংক ইউ প্রসাদটা যারা দিলেন তাদেরকে। তার সাথে এই কথা বলবো যে আমাদের প্রত্যেককে কিন্তু অবশ্যই উচিত যে সবাইকে নিয়ে সুন্দরভাবে বেঁচে থাকার চেষ্টা করা, স্বার্থপরভাবে না। ভালো থেকো, সুস্থ থেকো, দিনটা ভালোভাবে কাটাও। টাটা, দেখা হবে আবার পরের ভিডিওতে।